ব্রাত্য বসুর সঙ্গে একই গাড়িতে এলেন দেখলাম, কি হলো? আপনার দুঃখ মিটলো কি? আপনি এখানে দুঃখ এইসবের কোনো আলাদা বিষয়। আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে। আমি বারবার বলে এসেছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আরেক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো। আর একটু সময় দিন না, সব দেখা যাবে। অসন্তোষ আপনার ছিল, খারাপ লাগা ছিল, সেটা কি মিটলো এখন? এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না, আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার দিচ্ছে। সকালে আপনি গোপী গায়েন, বাঘা বাইন গিয়েছিলেন। আমি মাঝে মাঝে তো বিভিন্ন ধরনেরই গান গাই, হতেই পারে। সে তো আগে গান ছিল একটা, ইয়ে ছিল এক একটা গান এক এক সময়। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আমি তো বুঝতে পারছি কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। ডেরেক ওব্রায়ান, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের বৈঠক, এবং বৈঠক থেকে বেরিয়ে তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো মন্তব্য করলেন কুণাল ঘোষ।